সালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে যে গাছগুলো দেখতেছেন, এই যে দেখেন সাম্মাম ফল, এটা কিন্তু আসলে ফুল দিয়ে দিছে। এই যে গাছটা ওঠার সময় এটা ফুল দিয়ে দিছে। আর এখানে যে তরমুজগুলো আস্তে আস্তে যে মাটিতে বাউন্তি শুরু করছে। তো এই শীতের কারণে কিন্তু আমার এই গাছগুলা বিলম্ব হয়েছে। এখন গরমের সিজন আসছে, তো এখন আর গাছে কোনো সমস্যা হবে না। এখন গাছ অনায়াসে গাছ উঠে যাবে, কারণ শীতের ভিতরে মানুষ পর্যন্ত কালার পাল্টে যায়। তাই গাছের কি বলবো, এখন আমার এই গাছগুলো দেখছেন এখন কত সুন্দরভাবে এগুলো বেড়ে উঠতেছে। শুধু এখানে নয় গাছ, এই যে এখানেও আছে, ওইদিকেও আছে, এই যে আমার পাকা পাকা পেঁপে গাছ। তাই আপনাদেরকে বলি, যে কোনো একটা বিচি লাগাইলে একটা না একটা কিছু হবে। ও গাছ তোর কি নাম ফলে পরিচয়। তো এখন আমি যখন গাছগুলা লাগাইলাম, দেখছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাছগুলা সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তো এই ফল একটা না একটা আসবে। এই যে এটা উঠার সময় ইয়া দিয়ে দিচ্ছে, এটা হলো সাম্মাম ফল। এটা সাম্মামের আপনার ফুল দিয়ে দিচ্ছে গাছ উঠার সময়ে। তো জানি না এটা ভাগ্যে কি রাখছে, গাছ দিয়ে গাছ উঠার সময় ফুল দিয়ে দে। সেই গাছের ফল আমি খেতে পারবো কিনা সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানে। তাই আপনারাও এই হিসাবে যে কোনো বিল্ডিং এর ছাদে, যে কোনো বাড়ির আঙ্গিনায়, যে কোনো জায়গাতে আপনারা যে কোনো ফলের চারা লাগাতে পারেন। তরমুজ, সাম্মাম ফল, বিভিন্ন রকমের ক্ষীরা এগুলা লাগাতে পারেন। কারণ একটা না একটা কিছু হবে, অল্প হইলেও তো হবে, আপনার নিজের চাহিদা তো মিটাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আপনারা আজই যে কোনো জায়গাতে লাগানোর জন্য প্রস্তুতি নিন, নিজের খাদ্যের চাহিদাটা নিজে মিটান। তাহলে আপনাকে আর বাজার থেকে কিনতে হবে না। সেই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।